প্রেমে গড়া জগতে সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই সুরে আমার গো এই প্রেমের গান গাওয়ার ও মনে প্রেমের জোয়ারে ও মনে প্রেমের জোয়ারে গীত রচনায় সাই দিহিরা আমি রানা বাপি স্বাধীনী বাংলা ইউটিউব চ্যানেলে গো দেখিবেন এই কাহিনী রে প্রযোজক স্বাধীন বাবু ভাই প্রযোজক স্বাধীন বাবু ভাই শিকদার বাড়ির একটি মেয়ে সাথী তাহার না প্রজাপতির মতো পাখনা মেলে গো উড়ে সারা গ্রাম রে ওই না ফুলের গন্ধে রে ওই না ফুলের গন্ধে রে বয়সী মাইয়া রুরু ইউরু চঞ্চলা তার গোলাপের রাঙা ঠোঁটের হাসি গো কাহারে সবার মনরে ও পরাণ যায় যায় রে ও পরাণ যায় যায় রে সাথীর বাবা আবুল শিকদার বাজার সদাইল গঞ্জ থেকে বাড়ির দিকে গো পায়ে হেঁটে যায় রে ওই না রাস্তার বাঁকে রে ও দেখা হয় মেয়ের সাথে সকাল বেলা সাথী আক্তার বাবার কাছে বলে স্কুলেতে রওনা দিল গো খুশি খুশি মনে রে ওই না রাস্তার বাঁকে রে দেখা হয় সাথীর সাথে রে এইদিকে তেরা খালে রাজায় বাজায় বাঁশের বাঁশি সুরের মায়ায় খুঁজে রাখাল গো মোহনের মতো সখীরে ওই না বাঁশির সুর শুনে ওই না সাথী আক্তার রে
কে গো তুমি নাম ধরিয়া ডাকো বাঁশির সুরে, তোমার বাঁশির সুর শুনিলে গো আমার অন্তর পুরের ও বাঁশি বাজায় না রে, ও বাঁশি বাজায় না রে। শুনো রাধে বাঁশি কাঁদে রাধে রাধে বলে, রাধের মুখ না দেখিলে গো বাঁশির পরাণ কাদের, ও বাঁশি নীল দেখে রে, ও সাথী গেল যে চলে। এইদিকেতে ছোট ছেলে আসে পাড়া ঘুরে, মায়ে বলে পাড়া ঘুরিলে গো সংসার চলবে কেমনে রে, ও সুজন যায় রেগে রে, ও সুজন যায় রেগে রে। সবুজের সাথে আমায় করবা না তুলনা, আমি তোমার আপন পোলা গো, সে হয় পালকে পোলারে, ও সবুজ আড়াল থেকে রে, ও শুনে কষ্ট পায় মনে। রাতের বেলা সাথী আহতার বাঁশি হাতে লইয়া, সবুজের কথা ভাবে গো বিছানাতে শুইয়া রে, ও সবুজ ডাকে আমারে, ওই না বাঁশির সুরে। সবুজ আসে বাঁশি নিতে সাথীর বাড়িতে, ছোট করে দিল টুকা গো জানালার উপরে রে, ও সাথী চমকে উঠে রে, ও জানলা খুলে দেখে রে। সকাল বেলা সাথী আহতার বাবার কাছে বলে, স্কুলেতে রওনা দিল গো বই খাতা হাতে রে, ওই না রাস্তার বাঁকে রে, দেখা হয় সখীর সাথে রে।
সাথী আক্তার সখী নিয়া নদীর ওই না পারে অপেক্ষাতে প্রহর গুনে গো বাঁশি হাতে নিয়ে ও সবুজ আসে না কেনে ও সাথী বল সখী রে সবুজ আসে পায়ে হেঁটে সখী দেখায় তারে সবুজের দেখা সাথীর গো বুকে ধরফর করে ও মনে প্রেমের জোয়ারে ও বহে নিরবধি রে সবুজ আসে সাথীর কাছে মুস্কি মুস্কি হেসে সখী যায় গো তাদের রেখে গো ওই না ঝুপের পাশের ওই না সবুজ সাথী রে ও বৈশা পীড়িত করে রে সবুজের ভাই সুজন আসে ওই না পথ দিয়া সখী তার দেখা এইবার গো দিল সাবধান করে রে ওই না সবুজ সাথী রে ও সুজন কাছে আসে রে সখীর কাছে সুজন বলে তোমার বান্ধবী রে আমি তার ভালোবাসি গো বলে বা তুমি তাকে ওই আমি বলি তোমার ও তুমি বল বা তারে সুজনের ভয়ে সখী সাথীর কাছে যাইয়া সাথীর হাতে ধইরা সখী গো যাহে গো তারে নিয়ারে ওই না স্কুলের দিকে রে ও সবুজ থাকে তাকিয়ে এইদিকে তে আবুল শিকদার শামসা সাথে নিয়া জমি জমার ফসল আদি গো দেখে ঘুইরা ঘুইরার ওই না উত্তরের বন্দে ওই না উত্তরের বন্দে
সুজনের মা সুজনকে নিয়ে যাই গো বাপের বাড়ি, বাপের বাড়ির সহায় সম্পদ গো হইবে ভাগাভাগির। ওই না শিকদারের সাথে দেখা হয় পথের মাঝে। এইভাবেতে যাই গো কেটে কিছুদিন সবুজ সাথীর ভালোবাসা গো গভীর হইয়া যায়। ও সাথী যায় সখীর কাছে, ও সাথী যায় সখীর কাছে। বুকের ভিতরে থেকে সাথী চিঠি বাহির করে, সখীর হাতে দিয়া চিঠি গো দিল যে পাঠিয়ে। ওই না সবুজের কাছে রে, ওই না সবুজের কাছে রে। মায়ে হাইরে রান্না করে সবুজ আছে বসে, সখী আসে চিঠি নিয়া গো সবুজের কাছে তের। ও চিঠি দিল তারে, ও সবুজ খুশি যায় হয়ে। মায়ে বলে রান্না শেষে আসো গোসল করে, সবুজ হাইরে চিঠি নিয়া গো গেল ঘরে চলে। ও চিঠি পকেটে রেখে ও সবুজ যায় গোসল করতে। সুজন আসে বাড়ি ফিরে যায় সবুজের ঘরে, সবুজের ঘরে সুজন গো নেশার টাকা খুঁজেন। ও সুজন সবুজের পকেটে, ও সুজন পাইল চিঠি রে। সুজন হাইরে চিঠি পড়ে আসে বাহির হয়ে, সবুজের রাগের মাথায় গো সুজন আঘাত করে রে। ওই না ইচ্ছা মতো রে, ও মায়ে আসে যে ছুতে।
সবুজের মাইরা সুজন দিল বাহির করে, মায়েরে ধরিয়া সুজন গো লইয়া যায় ঘরে তেরে, ওই না ঘরের ভিতরে তোমাকে রাখলো বন্দি করে। সুজন যাইরে চিঠি নিয়ে শিকদারের কাছে, শিকদারে হাইরে বসে আছে গো ঘরের বারান্দাতে, ও সুজন আসিল সে থায়, ও চিঠি দিল বের করে। শিকদারের মাথায় এবার গেল রক্ত উঠে, সাথী রে ডাকিয়া শিকদার গো জিজ্ঞাসা করিল রে, এই চিঠি কেন লিখছ রে, ও সাথী উত্তর দাও আমারে। রাতের বেলা শিকদার হাইরে সুজনের সাথে, সবুজের মারার জন্য গো পরামর্শ করে রে, ও সাথী শুনলো আড়াল থেকে, ও সাথী শুনলো আড়াল থেকে। সবুজের বাঁচানোর জন্য সাথী আক্তার ভাই দৌড়ে গিয়ে ধরল এইবার গো বাবার দুটি পাওরে, ও বাবা মায়ের নাতারে, ও বাবা মায়ের নাতারে। সুজনের করলে বিয়া সবুজ পাবে রক্ষা, ভেবে দেখো আপন মনে গো তুমি কি করিবারে, ও সাথী বাবার কথাতে, ও সাথী রাজি হইল রে। সকাল বেলা সাথী আক্তার খবর দিয়া ভাই সবুজের আনলো ডেকে গো নিজের বাসায়, ও সবুজি গায় সাথী রে, ও সাথী ডাকছো কেন মোরে। সাথী দেখেছো? হ্যাঁ তোমাকে দেখেছি। কি জন্য ডেকেছো? তুমি আমাকে ভুলে যাও। তুমি কি ভয় পাচ্ছ? ভয়?
কিসের ভয়? কেন তোমাকে আমি ভয় পাবো? এটা তোমার মনের কথা না, এখনো তোমার চোখ বলছে তুমি আমাকে অনেক ভালোবাসো। রাখো তো তোমার ভালোবাসা। আজ বাদে কাল আমার বিয়ে সুজনের সাথে। আমি জানতাম এরকম কিছু হবে। ঠিক আছে, সুখে থাকো। শুভকামনা করি। শিকদার সাহেব বাজার করতে বাজারেতে যায়, সখী আসে সাথীর কাছে গো গল্প করতে ভাইর। ও সখী সাথীর ঘরে যায়, ও সাথী কাঁদে বিছানায়। ওরে সখী পায়ে পহরি বলনা বাঁচার উপায়, সবুজ সারাই না সাথীর গো বেঁচে থাকা দায়ুর। প্রাণ আমার যায় যায় রে, প্রাণ আমার যায় যায় রে। সখী বলে ওরে সাথী রাতের বেলা বাসবাগানে আসবি চলে গো, থাকিব যে সে থায়ুর। ও সবুজ ভাইকে নিয়া রে, ও সখী থাকবো সেখানে। রাতের বেলা সাথী আহতার চুপি চুপি পায়, বাড়ির বাহির হইল দেখেন গো সবুজের আশায়ন। ও সবুজ আছে গো দাঁড়ায়, হই না সখীর সাথে ভাই। সখী বলে ওরে সাথী তাড়াতাড়ি ভাই, শিকদার আঙ্কেল জানতে পাইলে গো কাহারো রক্ষা নাই। ও সাথী যা চলে যা, ও সাথী যা চলে যা। শিকদার সাহেব বাড়ি এসে ঢুকলো সাথীর ঘরে, বিছানাতে চিঠি দেখা গো নিল হাতে তুলে। ও চিঠি পরে শিকদারে মাথা গেল গরম হয়ে। শিকদার সাহেব সুজনের আনলো ফোন করিয়া, সুজনের কাছে শিকদার গো
বললো সব খুলিয়ার ও সুজন দল বল সাথে লয় সুজন খুঁজিতে বাহির হয় শিকদার সুজন দল বলে নিয়ে খুঁজে সর্বময় কোথাও হাইরে সবুজ সাথীর গো দেখা নাহি পায় রে ও শিকদার আর যায় রে গে ও সুজন দেখলো তাদেরকে সবুজ সাথী ধাওয়া খেয়ে দৌড়ায় জুরে জুরে হঠাৎ করে সাথী আকার গো যাই গো মাটিতে পড়ে রে ও সবুজ সাথী রে নিয়ে ও লুকায় জুপের আড়ালে সবুজ বলে ও গো সাথী আমার জানের যা এই না পারে হবে না গো তোমার আমার মিলন রে ও পরাণ যায় যায় রে ও পরাণ যায় যায় রে সাথী দিল গায়ের ওড়না সবুজের হাতে সবুজ মিয়ায় ওড়না নিয়া গো বান্ধে গাছের ডালের ও পরাণ যায় যায় রে ও পরাণ যায় যায় রে রাতে রাধার কেটে গেল সূর্য দিল হাসি শিকদার সাহেব দেখতে পেল গো সবুজ সাথীর ফাঁসির ও পরাণ যায় যায় রে ও পরাণ যায় যায় রে ওগো মাওলা দয়াল আল্লাহ তুমি মালিক সায় সবুজ সাথীর খবর পাইয়া গো আহিল দুঃখী মায়ুর ও পরাণ যায় যায় রে ও পরাণ যায় যায় রে সবুজ সাথীর প্রেম কাহিনী লিখছে সাইদ হীরা আমি শিল্পী
রাঙা বাপি গো যাই গো বিদায় নিয়ারে ও সবাই দোয়া করবেন রে ও সবাই ভালো থাকবেন রে